মাই লর্ড শো ইয়োরসেলফ টু মি সো দ্যাট আই মে লুক অ্যাট ইউ। হযরত মূসা আলাইহিস সালাম তিনি কেমন নবী ছিলেন দেখেন, তিনার আল্লাহর সাথে কথা হলো, তারপরে তিনি বলছেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। সাথে সাথে তিনি পাহাড়ের দিকে দৃষ্টিপাত করলেন। এরপরে কি ঘটলো সেই ঘটনাটা আল্লাহ তাআলা নোট করলেন। আল্লাহ বলছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া কাররা ওয়া মূসা সাঈকা। সুবহানাল্লাহ পড়েন। কেন সৃষ্টি করলাম রে বান্দা? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছ থেকে মানসিক প্রশান্তি উপলব্ধি করতে পারো, যাতে তোমরা তাদেরকে দেখে তোমাদের যত দুঃখ, তোমাদের যত কষ্ট, বেদনা, যন্ত্রণা, যত প্রকারের টেনশন আছে সব কিছুই যাতে তোমাদের কি হয়ে যায়, দূর হয়ে যায়, আর পৃথিবীটা তোমাদের কাছে একটা সুন্দর আনন্দ মুহূর্ত হয়ে যায়। লাকুম ফিহা আজওয়া, এখানে তারপরে বললেন ওয়ালাকুম বাইনাকুম ফিহা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এই অংশটুকু দ্বারা আল্লাহ বোঝালেন যে শুধু মানসিক প্রশান্তি উপলব্ধি করার জন্যই সৃষ্টি করলাম না, তারপরে আমি তোমাদের একে অপরের মধ্যে এত ভালোবাসা, এত টান, এত আকর্ষণ, এত মহব্বত, এত দয়া আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম যাতে তোমরা একে অপরকে ছেড়ে না চলে যাও। সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র জুমার দিনকে স্মরণ করে জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হচ্ছে হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ। আল্লাহর সাথে হযরত মূসা আলাইহিস সালাম যে সাক্ষাৎ করেছিলেন, কথোপকথন হয়েছিল, সেই ঘটনাটা আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব এবং সেখান থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় বিষয় রয়েছে। দেখেন, পৃথিবীতে একমাত্র নবী তিনি হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। পর্দা ছাড়া পৃথিবীর বুকে কোনো নবী যদি কথা বলে থাকেন তো তিনিই হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। আর কোনো নবী, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠিয়েছেন যুগে যুগে, কিন্তু কোনো নবী যে সরাসরি পৃথিবীতে আল্লাহর সাথে কথা বলেছেন এরকম কোনো প্রমাণ নাই। তাহলে চিন্তা করেন হযরত মূসা আলাইহিস সালাম কেমন ছিলেন। আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সরাসরি কথা বলেছেন, তবে পৃথিবীর বুকে না, তিনি মিরাজের রাত্রে কথা বলেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত সালাতের বিধান তার উম্মতের জন্য দিয়েছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা শুনেছেন, সেখানে কথা হয়েছে আল্লাহর সাথে কোনো পর্দা ছাড়া। তো এই 50 ওয়াক্ত সালাত নিয়ে যখন তিনি চলে আসছিলেন, তখন হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, ভাই বিধান দিলেন। তখন আমাদের নবী, প্রিয় নবী, খাতামুন নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাতের বিধান দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলছেন যে এটা আপনি কি করলেন? আপনাকে আল্লাহ 50 ওয়াক্ত সালাতের বিধান দিলে আর আপনি নিয়ে চলে আসলেন, কিছুই বললেন না। আপনি চিন্তা করেছেন আপনার উম্মত পারবে এই 50 ওয়াক্ত সালাত? তারা কখন পড়বে? যান, আপনি তাড়াতাড়ি যান, আল্লাহর কাছে গিয়ে বলেন এটা কমানোর জন্য। তাই তো আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি চিন্তা করলেন এবং বুঝলেন যে তাই তো, আমার উম্মত তো পারবে না,
তখন তিনি আল্লাহর কাছে গেলেন এবং আল্লাহকে কমানোর জন্য বললেন। এই যে কথোপকথন হলো, তো আল্লাহ তাআলা কমালেন, 5 ওয়াক্ততে নিয়ে আসলেন, কিন্তু আপনার 50 ওয়াক্ত সলাতের সওয়াব কি রেখে দিলেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সলাত আদায় করলে 50 ওয়াক্ত সলাতের সওয়াব পাওয়া যায়। তারপরেও মসজিদে মুসল্লির সংখ্যা নাই। তো যাই হোক, আমি যে আলোচনা করছিলাম যে 2 জন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন পর্দা ছাড়া, সে হচ্ছে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরতে মূসা আলাইহিস সালাম। তবে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি পৃথিবীর বুকে কথা বলেছেন। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথোপকথন হলো, এরপরে তিনি আল্লাহকে রিকোয়েস্ট করলেন, আল্লাহর কাছে অনুরোধ করলেন, আল্লাহকে জানালেন, রব্বি আরনি উনজুর ইলাই। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিনকে অনুরোধ করলেন, রিকোয়েস্ট করলেন, ইয়া রব্বুল আলামিন, তোমাকে আমাকে দেখাও, আমি তোমার দিকে তাকাই, আমি তোমাকে দেখতে চাই। এই রিকোয়েস্ট যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে হযরত মূসা আলাইহিস সালাম করলেন, তখন আমার আল্লাহ তাআলা বললেন, লান তারনি, মাই লর্ড শো ইয়োরসেলফ টু মি সো দ্যাট আই মে লুক অ্যাট ইউ। হযরত মূসা আলাইহিস সালাম তিনি কেমন নবী ছিলেন দেখেন, তিনার আল্লাহর সাথে কথা হলো, তারপরে তিনি বলছেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখা দাও। চিন্তা করার বিষয় দেখেন, কোন নবী পৃথিবীর বুকে, কোন নবী, আমাদের প্রিয় নবীও আল্লাহকে দেখার জন্য রিকোয়েস্ট করে নাই। হযরত মূসা আলাইহিস সালাম কেমন নবী ছিলেন দেখেন, তিনার সাথে আল্লাহর আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা, আকর্ষণ, দেখার যে একটা আকাঙ্ক্ষা, আশা কতটা হলে তিনি এই কথা বলতে পারেন, আল্লাহকে রিকোয়েস্ট করতে পারেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলছেন, লান তারানি, ইউ উইল নেভার বি এবল টু সি মি, তুমি আমাকে দেখতে পারবে না, ইটস নট পসিবল, এটা সম্ভব না। মূসা আলাইহিস সালাম বলছেন, সম্ভব কি অসম্ভব আই ডোন্ট নো, বাট আই নো দ্যাট আই উইল সি ইউ। এটা সম্ভব কি অসম্ভব আমি জানি না, কিন্তু আমি জানি যে তোমাকে আমি দেখব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চিন্তা করলেন, মূসা যখন আমাকে দেখার অনুরোধ করে ফেলেছে, সে তো সহজে সরবে না, সরার বান্দা নাই, তো দেখবে। আমার প্রিয় নবী যখন আমাকে দেখতেই চেয়েছে, যা হোক আমি আমার নবীকে দেখিয়ে দিই। এইবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি কি আমাকে দেখতে চাও? হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রব্বুল আলামিন কি বলছেন? আমি তোমাকে দেখতে চাই, মানে তোমাকে যদি আমি দেখতে না পাই আমি পাগল হয়ে যাব গো মাবুদ, তুমি আমাকে দেখা দাও। আমার আল্লাহ বললেন, তুমি যদি আমাকে দেখতেই চাও তাহলে তোমার করণীয় হলো তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। লুক টুয়ার্ডস দ্য মাউন্টেন ইফ ইট রিমেইনস স্ট্যান্ডিং। তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় স্থির থাকে দেন তাহলে ইউ উইল বি এবল টু সি মি, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ যখন এই কথা বললেন মূসা আলাইহিস সালামকে, তখন মূসা আলাইহিস সালাম সাথে সাথে তিনি পাহাড়ের দিকে দৃষ্টিপাত করলেন। এরপরে কি ঘটলো সে ঘটনাটা আল্লাহ তাআলা নোট করলেন। আল্লাহ বলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া কাররা ওয়া মূসা সাঈকা। সুবহানাল্লাহ পড়েন। And when his Lord mountain, হে মূসা তুমি পাহাড়ের দিকে তাকাও, এই কথা যখন আল্লাহ তাআলা বললেন তখনই মূসা আলাইহিস সালাম কি করলেন, পাহাড়ের দিকে তাকালেন। আর পাহাড়ের দিকে তাকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মহিমাটাকে একটু প্রকাশ করলেন। ভাইরা আমার, যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মহিমা প্রকাশ করলেন পাহাড়ের দিকে, প্রকাশ করার সঙ্গে সঙ্গে পাহাড়টা কি হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর হযরত মূসা আলাইহিস সালাম কি হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহর মহিমা এতটা
মানে তীব্রতা ছিল, এত জ্যোতি, যেই জ্যোতির চোটে পাহাড়টা কি হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আর হযরতে মূসা আলাইহিস সালামও জ্ঞান হারিয়ে ফেললেন। অনেকক্ষণ পর যখন এই মূসা আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসলো, তখন তিনি বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে তাওবা করলেন যে আল্লাহ, আসলেই তো তোমাকে দেখা সম্ভব না, আমি তো ভুল করেছি, আমি তোমাকে দেখতে চেয়ে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সকলে পড়ি সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারলেন। তো দেখেন, এখান থেকে আমরা এই যে ছোট্ট একটা ঘটনা বললাম যে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, যা আর কোনো নবী দেখতে চায়নি। তো এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিখার রয়েছে, আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যেমন দেখেন যে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর নবী, তিনি আল্লাহকে দেখার মতো একটা কানেক্টিভিটি, একটা সম্পর্ক আল্লাহর সাথে আলাদা আছে। যেহেতু মানুষ, আমরা সাধারণ মানুষ আর আল্লাহর নবী, এটা অনেক পার্থক্য। তো তিনি দেখার একটা আশা আকাঙ্ক্ষা আল্লাহর সাথে করতেই পারে। তারপরেও দেখেন, এটা যেহেতু কোরআনের সরাসরি এই বাণী, এই ঘটনা আল্লাহ তাআলা নোট করেছেন 7 নম্বর সূরা আল আরাফের 143 নম্বর আয়াতে পুরা ঘটনা আছে। তো তিনি দেখেন আল্লাহর নবী হওয়ার পরেও তিনি কিন্তু আল্লাহকে দেখতে পারেনি, তিনার দেখা সম্ভব হয়নি। তারপরেও দেখেন, আমরা মানুষ, অসংখ্য পৃথিবীর বুকে মানুষ আছে যারা আল্লাহকে দেখতে চায়। এটা কিন্তু সত্য ঘটনা, আল্লাহকে দেখতে চায়। ওরাকে যদি জিজ্ঞাসা করা হয়, যেমন নাস্তিকরাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই, তুমি সৃষ্টিকর্তা, ক্রিয়েটর, তুমি বিশ্বাস করো না কেন, তুমি মানো না কেন, তোমাকে যে এত, এই যে তোমার যে সুন্দর একটা স্ট্রাকচার, হাত পা কান চোখ কান সব কিছু যে আছেই, বা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল কীট পতঙ্গ পশু পাখি যা কিছু দেখি সবই যে একজনের সৃষ্টিকর্তা একজন আছে, এ কথা বিশ্বাস করো না, কারণ কি? ও সোজাই বলবে, যাকে দেখি না তাকে মানি না, যাকে দেখি না তাকে কিভাবে বিশ্বাস করি, ও তো দেখতে পেয়ে না, এভাবে কথা বলে। সকলে পড়ি নাউযুবিল্লাহ। এই নাস্তিকেরা এইরকম কথা বলার কারণেই কিন্তু ওরা নাস্তিক। তো এই নাস্তিককে যদি প্রশ্ন করা হয় যে তুমি আল্লাহকে দেখো না, এই জন্য তুমি আল্লাহকে মানো না, ঠিক আছে আমি মেনে নিলাম, তো তুমি যে তোমার দেহ এত সুন্দর সুগঠিত, তুমি তোমার দেহটাকে কত ভালোবাসছো এবং কত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছো, এই দেহটাকে প্রতিদিন কত যত্ন নিচ্ছ, তো এই দেহের ভিতরে যে তোমার প্রাণ রয়েছে, এই প্রাণটা কি তুমি কখনো দেখেছো? আর বাবার ক্ষমতা আছে উত্তর দিতে পারে? কথা বলেন ঠিক কিনা? কথা বলবেন জোরে জোরে। ও প্রাণ দেখেনি, তারপরে কিন্তু বিশ্বাস করছে ওর বাবা, ওর আব্বা, ওর সন্তান সন্তানী সবাই আছে, স্ত্রী সন্তান সবাই থাকার পরেও ওনার আব্বা যখন মারা যায়, সেই বাপের রুহুটা চলে যায় দেহ থেকে, যখনই বের হয় তখনই কি সব কিছু বাদ, দেহ পড়ে থাকে। তারপরে এতগুলো মানুষের সম্মুখে সামনে দিয়ে যে প্রাণটা চলে গেল, প্রাণটা তো দেখতে পেল না, এবং প্রাণটাকে দেখার মতো কোনো যন্ত্র আবিষ্কারও হয়নি। যেগুলো হয়েছে ওগুলো সব এক জায়গাতে করে যদি দেখার চেষ্টা করে, পারবে? মানুষ কিন্তু চেষ্টা করেছিল। আলটিমেটলি হিউম্যানস ফেল ইন দিস ম্যাটার। পরিশেষে মানুষ ব্যর্থ হয়েছে। মানুষ চেষ্টা করেনি কোনটা মনে করছেন? ও সব চেষ্টা করছে কিন্তু বেচারি পারেনি। তো দেখেন, মানুষ তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করছে না, কিন্তু ও জান আছে এটা বিশ্বাস করছে। ওকে যদি প্রশ্ন করা হয় তুমি কখনো বাতাস দেখেছো, ও কখনো উত্তর দিতে পারবে না। বাতাস কি দেখা যায়? কথা বলেন, বাতাস দেখা যায়? মুখে কথা বলবেন তাহলে বেশি ভালো হবে। বাতাস দেখা যায় না, গায়ে লাগে এটা বুঝতে পারি। তো বাতাস না দেখেও ও বিশ্বাস করে যে হ্যাঁ বাতাস আছে। ওকে যখন আঘাত করবেন, ঘুষি মারিয়ে দিবেন, ধরেন হযরত মূসা আলাইহিস সালামের তো আঘাত মানে অ্যাকশন শুরু হইতো ঘুষি দিয়ে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। তো যে কথা বলছি যে ওকে যদি ঘুষি মারেন, এই জন্যই ঘুষি মারতেন উনি, তো ঘুষি যদি মারেন তো কিন্তু ব্যথা হবে। তো ব্যথা যে হবে, তোকে যদি বলা হয় যে তুমি যে ব্যথা বা লাগছে, ব্যথা হচ্ছে বলছো, তো তোমার ব্যথা হচ্ছে, ব্যথাটা দেখাও আমাকে, ব্যথাটা কেমন তুমি দেখাও না। তুমি যে ঘুষি মারলাম, তোমার তো ব্যথা হচ্ছে, ব্যথাটা দেখাও। এই ব্যথাটা কিন্তু দেখাতে পারবে না। তো ব্যথা যেমন দেখা যায় না, বাতাস যেমন দেখা যায় না, প্রাণ যেমন দেখা না যায় না, তারপরেও আমরা বিশ্বাস করি, ঠিক তেমনি আল্লাহকেও দেখা সম্ভব না, আল্লাহকেও দেখা যাবে না, তারপরেও আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, যারাই বিশ্বাস করে গায়েবের প্রতি, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সকলে করি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বললেন, বিশ্বাসীগণদের ব্যাপারে বললেন যে তারাই বিশ্বাসী, তারাই মুমিন, তারাই মুসলমান, তারাই ইমানদার, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, অর্থাৎ অদৃশ্যের প্রতি ঈমান এনেছে। না দেখে যারা বিশ্বাস করেছে, না দেখা বলতে কি, আল্লাহকে যদি আপনি আমি সারা পৃথিবীর মানুষ দেখার জন্য চেষ্টা চালানো শুরু করে দেয়, তারপরেও কিন্তু আল্লাহকে দেখতে পারবে না। এই আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, মৃত্যুর পর আবার জীবন দেওয়া হবে, এই কথার প্রতি যারা বিশ্বাস করবে, জান্নাত জাহান্নামের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, যুগে যুগে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আমরা দেখি নাই, তারপরেও আমরা যখন বিশ্বাস করব, ওই বিশ্বাস করতে পারলে গাই আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই হচ্ছে মুমিন। সকলে পড়ি সুবহানাল্লাহ। তা আমরা এই দিক দিয়ে কিন্তু মুমিন, কারণ আমরা জান্নাতও দেখিনি, জাহান্নামও দেখিনি। নবী রাসূল যে আল্লাহ পাঠিয়েছেন, এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দেখার সুযোগ হয়নি, তারপরেও কিন্তু আমরা বিশ্বাস করি। তো এই জন্য আমরা মুমিন। আর যারাই বিশ্বাস করে না, তারাই হচ্ছে কি নাস্তিক। সম্মানিত দিনী ভাইয়ের আমার, এই জন্য কখনো এরকম থিঙ্কিং, এরকম ইমেজিং, এরকম ডিজায়ার, এরকম সিদ্ধান্ত, প্ল্যান, পরিকল্পনা কখনোই করবেন না যে আল্লাহকে দেখব। আল্লাহকে কখনো দেখা সম্ভব নাই। সো রিফ্রেইন ফ্রম অল সাচ থটস। এই ধরনের চিন্তা চেতনা থেকে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে দূরে থাকতে হবে, কারণ ইউর ডিজায়ার, ইউর থিঙ্কিং, ইউর টেন্ডেন্সি, ইউর ইমেজিং মাস্ট বি 100% রং অ্যান্ড ফলস। আপনার সিদ্ধান্ত, আপনার প্ল্যান, আপনার পরিকল্পনা, আপনার গবেষণা আল্লাহর ব্যাপারে অবশ্যই অবশ্যই কি হবে, 100তে 100 ভুল হবে। আল্লাহকে নিয়ে, আল্লাহর আকার কেমন, আকার আকৃতি, তিনার হাত কেমন, তিনার পা কেমন, তিনার চোখ কেমন, তিনি লাল না সাদা না নীল না ব্লু ইত্যাদি নাকি বলছেন। তো এইরকম অনেকেই চিন্তা ভাবনা করে, মানুষ ওকে চিন্তা করা উচিত যে ব্রেনটা আল্লাহ দিয়েছেন, যে ব্রেনের মালিক, যে ব্রেনের ক্রিয়েটর, সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, সেই মহান আল্লাহ তাআলার অবস্থান কেমন হতে পারে, তিনার চোখ কান কেমন হতে পারে, যে পৃথিবী এত নিখুঁতভাবে, এত বিশাল পৃথিবী যে মহান আল্লাহ সৃষ্টি করলেন, যতই যেখানে যাওয়ার চেষ্টা করি পৃথিবীর বাইরে যেতে পারি না, সে আল্লাহর অবস্থান কেমন হতে পারে ও চিন্তা করতে পারে না। যে ও আল্লাহকে নিয়ে ভাবছে, এত সৃষ্টি থাকার পরে এতগুলা আল্লাহ পৃথিবীতে এত কিছু দিয়েছে, এগুলো নিয়ে গবেষণা না করে ও চিন্তা করছে কি আল্লাহকে ও দেখবে। ভাইরা আমার, আল্লাহকে নিয়ে যে গবেষণা করা যাবে না, আল্লাহকে নিয়ে যে চিন্তা চেতনা করা যাবে না, আল্লাহর আকার আকৃতি নিয়ে যে ভাবা যাবে না, ভাবতে গেলে আপনার ব্রেন যে স্টক হয়ে যাবে, আপনি যে পাগল হয়ে যাবেন, মাতাল হয়ে যাবেন, মেন্টাল হয়ে যাবেন, সেই ব্যাপারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাইহাকী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, হে পৃথিবীর মানুষ, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, চিন্তা চেতনা তোমাদের কাজে লাগাও। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করো না। সকলে বলি সুবহানাল্লাহ। এটা সরাসরি রাসূলের বাক্য যে তোমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করো না। কেন আল্লাহ রাসূলের কথা বললেন? এই জন্যই বললেন যে আল্লাহকে নিয়ে গবেষণা করার মতন যোগ্যতা, মেধা, ট্যালেন্ট, ক্ষমতা, বুদ্ধি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে দেন নাই। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহকে নিয়ে গবেষণা করা যাবে না। আল্লাহকে দেখা, আল্লাহর সাথে কথা বলা, চিন্তা ভাবনা, এটা একেবারে বাদ দিতে হবে। এইরকম চিন্তা যদি আপনার ভিতরে আসে, আপনাকে জানতে হবে এটা শয়তান আপনাকে কি করছে, পথভ্রষ্ট করার চেষ্টা করছে। সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করবেন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন। যখন আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করবেন, তখন আল্লাহর প্রতি ভালোবাসা আপনার আরও দ্বিগুণ বেড়ে যাবে। কারণ আপনি নিজের দিকে তাকাবেন যে হাত, পা, চোখ, কান, যেখানে যেভাবে যা কিছুর প্রয়োজন সেখানে সেভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে সুন্দর একটা স্ট্রাকচার দান করেছেন। আপনি নিজেই নিজের দিকে যখন দেখবেন, তখন অটোমেটিক্যালি আপনি আল্লাহর প্রেমে পড়ে যাবেন। হয়তো আপনি নিজেকে নিজে হয়তো আপনার কাছে হ্যান্ডসাম আপনাকে মনে হচ্ছে না, আপনাকে সুন্দর মনে হচ্ছে না, কিন্তু আপনি যে কতটা সুন্দর, আপনি যে কতটা প্রিয় মানুষ, একজন নারীর কাছে আপনি জিজ্ঞাসা করে দেখেন, এবং আপনার কাছে সে নারীটা কতটা প্রিয়, সে নারীটা কতটা সুন্দরী, প্রিয় মানুষ, সেটা আপনি নিজেই যদি একটু চিন্তা করেন আপনি বুঝতে পারবেন। চিন্তা করাও লাগবে না, কারণ সবার জীবনে ভালো লাগা, ভালোবাসা তো আসেই। তো এমনও দেখেন, এই নারীর প্রতি আল্লাহ তাআলা এত মহব্বত দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। এই নারীটা কার সৃষ্টি? আল্লাহরই তো সৃষ্টি। তো এটা, এই সৃষ্টিকে নিয়ে আপনি ভাবুন।
তো এই যে যার প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়েছে, আপনার মৃত্যুর আগ পর্যন্ত ওকে তো ভুলবেন না। যদি মরার পরেও যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে তুই কি লিবি, তা আমার ওই জরিনাকে দরকার, আপনি এ কথাটাই বলবেন। 100 বছর পরও যদি আপনার তার পরিচিতি কারোর সাথে দেখা হয়, তা আপনি বলবেন যে হাত জরিনা কেমন আছে। সুবহানাল্লাহ পড়েন। এটার আয়াত দিচ্ছে আপনাকে, চিন্তা করিয়েন না, দলিল দিচ্ছে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। সকলে পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনার নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন যে তোমাদের জন্য আল্লাহ বলছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রী, পত্নী, ভার্যা, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, দ্বারা জয়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী, সঙ্গিনী আমি কি করলাম? তোমাদের জন্য সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম রে বান্দা? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছ থেকে মানসিক প্রশান্তি উপলব্ধি করতে পারো, যাতে তোমরা তাদেরকে দেখে তোমাদের যত দুঃখ, তোমাদের যত কষ্ট, বেদনা, যন্ত্রণা, যত প্রকারের টেনশন আছে সব কিছুই যাতে তোমাদের কি হয়ে যায়, দূর হয়ে যায়, আর পৃথিবীটা তোমাদের কাছে একটা সুন্দর আনন্দ মুহূর্ত হয়ে যায়। লাকুম ফিহা আজওয়া, এখানে তারপরে বললেন ওয়ালাকুম বাইনাকুম ফিহা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এই অংশটুকু দ্বারা আল্লাহ বোঝালেন যে শুধু মানসিক প্রশান্তি উপলব্ধি করার জন্যই সৃষ্টি করলাম না, তারপরে আমি তোমাদের একে অপরের মধ্যে এত ভালোবাসা, এত টান, এত আকর্ষণ, এত মহব্বত, এত দয়া আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম, যাতে তোমরা একে অপরকে ছেড়ে না চলে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। চিন্তা করার বিষয় সম্মানিত দিনী ভাইরা আমার। তো এই সৃষ্টিকে নিয়ে যখন আপনি ভাববেন, আপনি অটোমেটিক্যালি আল্লাহর প্রেমে পড়ে যাবেন। আল্লাহ তাআলা যে এই যে নারী, এই যে স্বামী আর স্ত্রীর এই যে আপনার বন্ধন আল্লাহ তাআলা দিয়েছেন, এই পৃথিবীতে যত নারী আছে সমস্ত নারীকে যদি আল্লাহ তাআলা উঠে নেয়, তো আপনার খালি আল্লাহ কীর্তি দেখবে। কারণ আদম আলাইহিস সালামকে প্রথমে কি একাই সৃষ্টি করছিল, তখন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে খালি ছটপট করছে। তো যাও এটা ফের ঘটনা বলতে গেলে আবার সময়ের দরকার। তখনই তো আমাদের আম্মা জান মা হাওয়াকে সৃষ্টি করলেন। তো পৃথিবীর সমস্ত নারীকে যদি আল্লাহ তাআলা উঠিয়ে নেয়, তো নারীদের এই পুরুষের কি আল্লাহ কীর্তি দেখবে? তখন আল্লাহ পুরুষকে জিজ্ঞাসা করবে, কিরে বান্দা এরকম করছিস কে? তো তখন আপনি সোজাই উত্তর দেবেন যে আল্লাহ থাকবো না পৃথিবীতে। তো কেন? তো পৃথিবীতে থেকে করব যার জন্য পৃথিবী সুন্দর, যার জন্য পৃথিবীতে আমি অনন্তকাল যুগ যুগ ধরে থাকতে চাই, সেই মানুষটাই তো নাই, তাহলে থেকে কি করব? সুবহানাল্লাহ। চিন্তা করার বিষয়। আপনি একটু যদি চিন্তা করেন, একটু গবেষণা করেন যে আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালোবাসে, আল্লাহ কতটা মায়া মহব্বত আল্লাহ আপনার আমার প্রতি, যে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর রাখার জন্য, আমাকে সুন্দর রাখার জন্য, এই দুনিয়া আপনার আনন্দ মুহূর্ত কিসের জন্য? এত দুনিয়াতে আপনি আমি উচ্ছ্বাসিত উল্লাসিত কিসের জন্য বলেন তো? শুধুমাত্র আপনার আমার জন্য যে আল্লাহ জোড়া সৃষ্টি করেছে এটার জন্য। সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা কি করো না? আল্লাহকে নিয়ে গবেষণা করো না। আল্লাহর সৃষ্টিকে নিয়ে যখন তুমি গবেষণা করবে, তখন অটোমেটিক্যালি তোমার কি হয়ে যাবে? আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা তোমার বেড়ে যাবে। আর তখনই তুমি জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, আল্লাহর ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামিতে তুমি ব্যস্ত হয়ে পড়বে। এজন্য একটা কবি কবিতা লিখেছিলেন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে, যে অনেক মানুষ তো আছে আল্লাহকে নিয়ে গবেষণা করে, আল্লাহর আকার আকৃতি নিয়ে চিন্তা করে যে আল্লাহ কেমন হতে পারে। তো কবি মল্লিক, রঞ্জিত মল্লিক, তিনার খুব বিখ্যাত কবি, একটা কবিতা, কবিতার শিরোনাম হচ্ছে ইফ ইউর ক্রিয়েশন ইজ সো ইফ ইউর ক্রিয়েশন ইজ সো বিউটিফুল আই ওয়ান্ডার হাউ বিউটিফুল, মানে যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যখন এইরকমভাবে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ খুশি হবে। তারপরে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, আসলেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা অবশ্যই আমরা যদি দিনের পথে থাকতে পারি, ইমানের সাথে যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এই দুনিয়াতে আল্লাহর বিধান যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী যদি জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতে আপনাকে আমাকে অবশ্যই দেখা দিবেন। সেই দেখাটা আমরা সবাই চাই কিনা? কথা বলেন, সবাই সেই দেখাটা তো চাই নাকি?
নাকি? তো সেই দিক দিয়ে অবশ্যই আমরা আল্লাহর ইবাদত বন্দিগি দাসত্ব গোলামিতে কি হই, ব্যস্ত হয়ে পড়ি। আমরা দুনিয়াবি নিয়ে এত ব্যস্ত না থেকে আল্লাহর জন্য কিছুটা করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের সকলকেই কবুল করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন। আমাদের নেতা নেত্রীরা অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো, তাদেরকে টেনশন মুক্ত করো, তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করো। তাদের যে মনের যে আশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণ করো এবং দিনের পথে তাদেরকে আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ি আমিন।